ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্দামান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো সকালবেলাটা খুব কুয়াশার ভিতরে, এই যে অনেক কুয়াশা হয়ে আছে চারিদিকে। তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা আজকে যাচ্ছি একটা নতুন জায়গা। আমার জন্য এটা নতুন না, আগে গিয়েছি ওয়াক করার জন্য। নতুন জায়গা আমার জন্য শুধু। এটা হলো ছোলদারির শিশোর রোড। এখানে দুই পাশে বেশ, এই যে মাঝখানে ছোট একটু নালা আছে। এ পাশেও একটা রোড, ওই পাশে একটা কাঁচা রোড, মাঝখানটায় দুই সাইডে ঝাউ গাছ। এই যে চলে আসলাম, অল্প একটুই ভিডিও করেছি এখানে হাঁটতে হাঁটতে। এই যে শিশোরটা বললাম না, এখানে এটা হলো ছোলদারির পার্ক। তো এখানে লোকজন নেই ভোরবেলা। তো বৃষ্টির জল জমে আছে। এরকম কিছু কিছু জায়গা বসার জন্য ব্যবস্থা আছে। তো এই যে রাতের চাঁদ আর ভোরের কুয়াশা, বেশ ভালোই লাগছে হাঁটতে। তো এই দেখুন, এই যে ওখানটায় খাড়ি আছে, দেখাও যাচ্ছে না, এতটা কুয়াশা ওখানে। আর এই পাশটায় কিছু নারকেলের গাছ আছে। এখানে এরাও আসছে মর্নিং ওয়াকে। তো এরা আগেই করে নিয়েছে, এসে দেখি এদের হয়ে গেছে। তা আমরা এখন ওখানে, ওরা থেমে আছে আর আমরা এখন ঘরের দিকে যাচ্ছি হেঁটে। এখান থেকে হেঁটে গিয়ে তারপরে গাড়িতে করে ঘরে চলে যাব। তো যাওয়ার সময় রিটার্ন কিছু ক্লিপ নিয়েছি ভিডিও করে, তো অল্প করে শেয়ার করছি। এখানটায় ভিডিও বড় হয়ে যায়, যার কারণে অল্প একটু ক্লিপ নিলাম আবার রিটার্ন আসার সময়। তো চলে আসছি ঘরে। এই যে এসেই আগে যে কাজ বাকি ছিল সেগুলি করে কমপ্লিট করে নিলাম। দুটো ডগি আছে, হাঁস আছে, মুরগি আছে, এদের পিছনে কিছু সময় যায়। ঘর ঝাড় দেওয়া, ছোটো ছোটো কাজ যা আছে ওগুলি করে নিলাম ঘরের ভিতরে। তারপরে স্নান করে সঙ্গে সঙ্গে চলে আসলাম কিচেনে। এসে ব্রেকফাস্টের জন্য সবজি কাটা হচ্ছে। তো এখানে কুমড়ো, শিম, আলু কুচিয়ে নেব। তো এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে ব্রেকফাস্টের জন্য রেডি করছি। আর সকালবেলা রুটি করা হয়, রুটি নয়তো পুরি, এটাই করি। কেন কি এটা লাঞ্চ বক্সেও যাবে, যার কারণে রুটি, আটা বা আটার পুরি এগুলি বেশিরভাগ করা হয়। আজকে রুটি করব। আর রান্না করতে করতে ভোরবেলা থেকে দেখছি কিছু কাঠবিড়ালি, বললামই বিরক্ত করছে। এখনও দেখছি এখান থেকে কিছু কাঠবিড়ালি দেখা যাচ্ছে। এখানটায় রান্না বসিয়ে দিলাম। সকালের ব্রেকফাস্টে যে ভাজাটা করবো বললাম, বসিয়ে দিয়ে দেখছি কিছু কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে। এরা কী করে গাছের যে ফল থাকে না, যদি কেটে যাচ্ছে, তাকিয়ে দেখলাম। তো এখন যাওয়ার সময় নেই, সময় করে যাবো। এটা আগে করে নিই, এখন একটু ব্যস্ত সকালবেলাটা। তো এটা এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন নুন,
হলুদ দিয়ে ভাজা করে নেব। আর শেয়ার করলাম না বাকিটা। তো কিছু সময় পরে এই যে তার ভিতরে তো কাজ থাকে, সেগুলো সেরে নিয়েছে। গাছের লেবু ধরেছে তাই দেখতে আসলাম। আর আগেই বলছি যে কাঠবিড়ালি ভীষণই করছে। আর এখানটা একটা লাউ ধরেছে, যদি দাঁত বসিয়ে দেয় তো নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি ভাবলাম যে এখন একটু বাইরের দিকে যাওয়া হোক, গিয়ে দেখে নিই। এই দেখুন এই যে দুষ্টুরা এখনও আছে। এই যে সজনে গাছের এই যে ডালে, এদের ভয় নেই একটু, কেন কেড়ে না দানাটাও খায়, যে মুরগির হাঁসের যে খাবার এই সাইডটাও আছে, ওই সাইডেও আছে, হাঁসের দিকটাও যায় আর এখানটায় চলে আসে। এই যে একটা বসে আছে, এই যে বসে সুন্দর করে দেখছে চেয়ে চেয়ে। তো এই দেখুন এই যে চলে আসছি, একদম মরা মরা গাছটা, লাউ গাছটা। তো এই দেখুন এই যে ফল ধরেছে, কিন্তু মনে হয় পোকা আল দিয়ে দিয়েছে, যে একটু দাগ আছে এখানটায়। যাই হোক, কেটে নিয়ে দেখবো, যদি ভালো থাকে তো রান্না করব দুপুরের জন্যটা। দুপুরে লাউটা করব মাছ দিয়ে। আর এই যে আওলা গাছ, এখানে একটা কমলা লেবু গাছ আছে, ফুল গাছ আছে, এগুলি দেখছি। এখানটা না বন হয়েছিল, তো কাজের লোক দিয়ে পরিষ্কার করানো হয়েছে। তো এই যে এখন একটু সাফাই হয়েছে চারিদিকে, এখন একটু আসা যায়। অনেক বন জঙ্গল ছিল। এই যে কাঠবিড়ালি এখন যাচ্ছে একটা, এই দেখুন এই যে দুষ্টু। তো দুপুরে রান্নায় এই যে শাক ভাজা কেটে রেখেছি, ভাজা হয়নি। বাগুনটা মাখিয়ে নেব, এখনও মাখাইনি, ভাত হয়ে গেছে, নামিয়ে নেব ভাতটা। আর এই যে বাগুনটা মাখিয়ে রেখে দেবো কিছু সময়। আর ওখানে তো লাউ বসিয়ে দিয়েছি রান্নার জন্য, মাছের মাথা থেকে করব। তার পাশে মাছ ভাজবো, হয়ে যাবে দুপুরেরটা। এই করতে করতে একটু সময় লাগবে, তারপরে বাকি ছোটো ছোটো কাজ আছে এগুলি করব। তো দেখলাম একটা ডাব্বায় কিছু ডাল আছে, এই ডালটা অনেক দিন হয়ে গেছে। এই ডালটা হলো সোনামুখী ডাল, জমির ডাল, আমাদের না, ডালটা কেনা ডাল, ডিগ্রিপুর থেকে নিয়ে আসা হয়েছিল। তো সেই ডালটা একটু ভেজে এখন একটু ভেঙে নেব। ভাঙা হয়ে গেলে ঝেড়ে ডাব্বায় ভরে রাখলে যখন রান্না করব এখান থেকে নিয়ে করে নেবো, না তো সময় নষ্ট হয়ে যাবে। তো এখন একটু সময় আছে হাতে, করে নিই। আর যদি পারি তো একটু রান্না করব, রান্না তো পরে করব। আর ভয়েসটা আমি কিন্তু পরে দিচ্ছি। তো কিছু আস্ত ডাল থাকে, তো এইভাবে এই যে করে ভেঙে নেব, এই যে তারপরে ঝাড়বো, তারপর ডাব্বায় ভরে রাখবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন। বাই।